দর্শক, ব্যবসায়ীকে গুলি করে হত্যার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, নিহত ব্যবসায়ীর স্বজনেরা এ নিয়ে কি বলছেন? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। আমরা এখানে আছি যে ১১টা নাগাদ যে ঘটনাটি ঘটেছিল সেটির প্রত্যক্ষদর্শী যারা তিনজন দেখেছেন, অর্থাৎ একজন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে গেট রয়েছে ঠিক রাস্তার মাঝখানেই কিন্তু এই গুলির ঘটনাটি ঘটেছে। প্রথম গুলিটি যখন ঘটেছে তখন গুলি আঘাত হয়েছিল, তিনি কিন্তু সামনের দিকে দৌড় দিয়ে দেন এবং দৌড় দিয়ে যখন পড়ে যান তখন কিন্তু আরো অন্তত ৩ থেকে ৪টি গুলি করা হয়। ফলে সেখানেই কিন্তু যিনি নিহত হয়েছেন তার কিন্তু ওখানে মৃত্যুটা ঘটেছে বলে আমরা প্রত্যক্ষ দেখতে পেয়েছেন। এবং ন্যাশনাল মেডিকেলের সামনের যে জায়গাটি সেখানে নিহতের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশের ক্রাইম সেন্টার বাহিনীর সদস্য তারা কিন্তু পুরো এলাকাটিকে ওই জায়গাটিতে আসলে ঘিরে রেখেছে এবং সেখানে কিন্তু পড়েছেন। এর পরবর্তীতে আমরা যেটি পেয়েছি যে এখানকার ন্যাশনাল মেডিকেল কলেজের যারা স্টাফ রয়েছেন, প্রহরী রয়েছেন, আনসার সদস্য, তারা কিন্তু ওই নিহত ব্যক্তিকে এখান থেকে তুলে নিয়ে যান এবং ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে তাকে চিকিৎসা করেন। সেখানেই মৃত্যুবরণ করেন এবং জরুরি অবস্থায় কিন্তু খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল এবং প্রচুর পরিমাণে তার ব্লিডিং হচ্ছিল। এ কারণে কিন্তু তাকে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সের করে তাকে ঢাকা মেডিকেল কলেজ সেখানেই তাকে চিকিৎসা দিতে হয়েছিল। প্রত্যক্ষদর্শী যারা বলছে যে হসপিটালের ঠিক ডান দিকে অর্থাৎ উত্তর দিকে সেদিক থেকেই কিন্তু ওই তিনজনে আসেন এবং প্রথম গুলিটি যখন হাসপাতালের সামনে গেটের সামনে হয় এরপরে কিন্তু আরেকটু দৌড় দিয়ে সেখানে যান, অর্থাৎ একটু সামনে গিয়ে কিন্তু ওই আহত ব্যক্তি পড়ে যান এবং তারা দক্ষিণ দিকে বের হয়ে চলে গেছে দুজন এবং অন্তত ৫ থেকে ৬টি গুলির ঘটনা ঘটেছে বলে আশেপাশের ছোটখাটো ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু এমনটা দেখি এবং তারা দক্ষিণ দিকে দিয়ে আবার পূর্ব দিকে যে চিকন গলি রয়েছে এই গলি দিয়ে পালিয়ে যায়। যদি এখন পর্যন্ত বাহিনী সদস্যরা সেখানে পুরো বিষয়টিকে অবজার্ভ করছেন এবং সেখানে শিক্ষাপুর থানা, কোতোয়ালি থানা সহ বেশ কয়েকটি থানা পুলিশ প্রশাসন পুরো বিষয়টি ইনভেস্টিগেট করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আশেপাশে যেসব সিসি ক্যামেরা রয়েছে সেই সব সিসি ক্যামেরা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পূবালী ব্যাংকের ব্যাংকের সিসিটিভি ফুটেজগুলো সেই ফুটেজগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং দ্রুত তারা হচ্ছে জানাবেন। তবে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে সক্ষম হয়নি, তারা আসলে রাজি হয়নি এখন পর্যন্ত। তবে তারা কিছুক্ষণ পরেই বলছেন যে ব্রিফ করা হবে এবং সেই ব্রিফে হয়তো বিস্তারিত জানাবেন এবং এই ঘটনাটির পিছনে আসলে কি ঘটনা সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শী আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। সেখানে যিনি নিহত হয়েছেন তার বাড়ির লক্ষ্মীপুরে হলে তার সঙ্গে আসলে তিনি ব্যবসায়ী, কিন্তু তার সঙ্গে সেটা রাজনৈতিক থাকতে পারে এবং একই সাথে তিনি বিএনপির একজন ঊর্ধ্বতন নেতার পরিচিত এমন কৌশল এখানকার প্রত্যক্ষদর্শীরা রয়েছে, যদিও সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অন্য কোনো বিশ্বস্ত কোর্ট থেকে আসলে কিভাবে নিশ্চিত করা যাবে সেটি আশেপাশে যারা কথা বলছে তারা কিন্তু এমন বলছেন। তো আমরা কিছুক্ষণ পরে হয়তো পুলিশের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমাদের